ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2026। রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জানুয়ারি 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জানুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জানুয়ারি মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই ইউটিউব চ্যানেলে অর্থাৎ এই চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু রাশিপতি শনি এবং শুক্র এবং বুধ এরা যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার জীবনটি কিন্তু তত্তর করে এগিয়ে নিয়ে যাবে এবং বিশেষ করে ভাগ্যপতিও কিন্তু দেখতে হবে, কারণ ভাগ্যই তো আপনার জীবনটাকে টেনে নিয়ে যাবে। কারণ আপনার ভাগ্যে কতটা পরিমাণ পুণ্য সঞ্চয় আছে সেই অনুযায়ী কিন্তু ফলটা পাবেন। এই মাসের ক্ষেত্রে আপনার ভাগ্যপতি যদি শুভ ভাব দিয়ে গমন করে তাহলে নিশ্চয়ই এই মাসে আপনি শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। তাছাড়া রাশিভাব আপনার দুর্বল রয়েছে না সবল রয়েছে, যদি রাশিভাব দুর্বল থাকলে দুর্বল ফল অতি অবশ্যই কিন্তু আপনি লাভ করতে বাধ্য এবং সবল থাকলে সবল ফল অতি অবশ্যই লাভ করবেন। দেখুন, প্রথমেই চলে আসছি। দেখুন, আপনাদের রাশিপতিকে না শনিদেব, সেই শনিদেব অর্থভাবেই কিন্তু আপনাদের অবস্থান করছে মীন রাশিতে, যেটি আপনাদের শনির সাড়সাথী চলছে এবং রাহু আপনার রাশিভাবে অবস্থান করছে। রাহুও দেখুন নৈসর্গিক অশুভকারক গ্রহ, নিজের নক্ষত্রেই বর্তমানে অবস্থান করছে এবং শনিদেব রাশিপতির উপর দৃষ্টি প্রদান করছে। শনিদেবও এখানে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে 21 তারিখ পর্যন্ত অবস্থান করবে জানুয়ারি মাসের, ঠিক বৃহস্পতিও আপনাদের পঞ্চমভাবে বক্রতার মাধ্যমে থাকলেও বিশেষ করে পঞ্চমভাবে বৃহস্পতি নৈসর্গিক যে কিছু শুভকারক গ্রহ শুভ ফল প্রদান করে থাকে। এখানে টোটাল যদি দেখেন কারো কারো ক্ষেত্রে মধ্যম ফল বা কারো কারো ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা, যাদের ভাগ্যপতি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে। এবং রাহুও আপনার নিজের নক্ষত্রে রাশিভাবে যেহেতু অবস্থান করছে, রাহুও যার জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন আত্মপ্রত্যয় লাভ এবং কর্মের তৎপরতা বৃদ্ধি ঘটাবে এবং অন্যের থেকে সাহায্য লাভ কিছু না কিছু আপনারা পেতে পারেন। তবে এই রাহু ইন্দ্রিয় অনুভূতির দিকে প্রবল কিন্তু ঝোঁক কিন্তু নিয়ে যায় এবং নিজের শারীরিক অত্যাচারের জন্য জীবনী শক্তি কিন্তু হ্রাস ঘটাতে পারে। তবে রাহু বাঁকা পথে কিন্তু আপনাদের আয় ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই, যেহেতু নিজের নক্ষত্রে থাকার কারণে। এরপরে আমি চলে আসবো অর্থনৈতিক অবস্থা। তবে রাশিভাব আগেই বলে গেলাম, কারো কারো ক্ষেত্রে মধ্যম এবং কারো কারো ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল কিন্তু এই রাশিভাব কিন্তু দেবেই এবং আপনাদের অর্থভাবেই কিন্তু আপনাদের রাশিপতি কিন্তু অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে, যে বৃহস্পতি পঞ্চমভাবে শুভ ফল প্রদান করে থাকে। সেই কারণে এবং পঞ্চমভাবে বসলেও আপনাদের লাভপতি গ্রহ, সেই কারণে অর্থনৈতিক দিক দিয়ে মধ্যমের থেকে ভালো ফল কিছুটা হলেও উঠে আসবেই। তবে পারিবারিক জীবনের ক্ষেত্রেও মধ্যম ফল অতি অবশ্যই আপনারা পাবেন। তবে শনিদেব 21শে জানুয়ারির পরে অকস্মাৎ অর্থনৈতিক জায়গাটাকে বাড়াতে পারে, সেটা আপনাদের প্রাপ্তিযোগ রয়েছে। তবে 21 তারিখের পরে তার সম্ভাবনা কিন্তু থাকছেই। বিশেষ করে দেখবেন এখানে লাভভাবে আপনাদের রবি, বুধ, শুক্র এবং মঙ্গলের অবস্থান, যেটি এবং যে নক্ষত্রের মাধ্যমে গমন করবে লাভভাব থেকে
পাবলিক রিলেটেড কাজকর্মের দক্ষতা আপনাকে বাড়িয়ে তুলতে পারে। টেকনিক্যাল লাইন আপনাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং কর্মলাভের যোগ, টেকনিক্যাল লাইনে দক্ষতা বাড়াবে, কর্মলাভের যোগও কিন্তু নিয়ে আসবে। একাধিক কাজের সংযোগ কিন্তু আপনাদের এই মাসে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বয়স্ক ব্যক্তিরা কানে কম শুনবেন বা লিভারের সমস্যায় কিন্তু ভোগাবে বয়স্ক ব্যক্তিদের। ভাই বোনের সাহায্য আপনি কিছু না কিছু এই মাসে কিন্তু লাভ করতে চলেছেন। জমি জায়গা সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের এ মাসে কিছু না কিছু থাকছেই এবং কর্মপতির যেহেতু কর্মের প্রতি আপনার টান কিন্তু থাকবে এই মাসের ক্ষেত্রে এবং মায়ের সাহায্য কিছু না কিছু পেতে পারেন। 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অকস্মাৎ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। পিতার থেকে সাহায্য এবং অভিজাত পরিবারে বিবাহ এবং পেশাগত জীবনে উন্নতি এই মাসে কিন্তু থাকছেই। এরপরে আমি চলে আসছি শিক্ষা জায়গায়। দেখুন, আপনাদের প্রাথমিক শিক্ষাটি হচ্ছে বৃষ রাশি এবং উচ্চশিক্ষা আপনাদের ক্ষেত্রে তুলা রাশি, যার অধিপতি গ্রহ শুক্র এবং ভাগ্যপতিও বটে শুক্র। যেহেতু সুখ ভাব বলুন যে প্রাইমারি সেক্টরটা মায়ের কোল, তাহলে প্রাইমারি সেক্টর এবং বিশেষ করে আপনাদের ঠিক নবম ভাব উচ্চশিক্ষার ক্ষেত্রে এই মাসে অতি অবশ্যই সফলতা কিন্তু আপনাদের উঠে আসবে। কারণ শুক্র লাভ ভাব দিয়ে পাস করবে, একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দুটো জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। তবে যারা বাইরের দিকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বৃত্তিমূলক শিক্ষায় সফলতা কিন্তু এই মাসের ক্ষেত্রে নিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বুদ্ধিমত্তার বিকাশ এই মাসে অতি অবশ্যই আপনাদের কিন্তু ঘটবে, এইটুকু বলতে পারি। এরপরে চলে আসছি প্রেমের জায়গায়। এমনি প্রেমের জায়গায় বসে রয়েছে বৃহস্পতি, বিশেষ করে পঞ্চম ভাবে, যেহেতু মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা সন্তানের জায়গা। বৃহস্পতি বক্রতার মাধ্যমে থাকলেও এই পঞ্চম ভাবে যেহেতু অবস্থান করছে কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই প্রদান করে এবং অতি অবশ্যই শুভ ফল আপনারা প্রেমের ক্ষেত্রে পাবেন। তবে 18ই জানুয়ারি থেকে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। সেই বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন, যাতে দুজনের মধ্যে সম্পর্কটা যদি চির না ধরে, তাই জন্য একটু মিলমিশ করে যদি আপনারা চলতে পারে তাহলে প্রেমের জীবনটা কিন্তু এই মাসে কিন্তু আপনাদের ভালো হবেই এবং মানসিক দিক দিয়ে আপনারা শান্তি লাভ অতি অবশ্যই করবেন এবং সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে। কারণ পঞ্চম ভাবে বসলেও বৃহস্পতি ভাগ্য ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। যে রাশি ভাবে রাহু কিন্তু অবস্থান করছে, রাহুকেও শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে কিন্তু আপনাকে বৃহস্পতি অনেকটাই কিন্তু শুভ রেজাল্ট এনে দিতে পারে। এবং এরপরে চলে আসছি রোগের জায়গা। এখানে আপনাদের রোগের জায়গাটি হচ্ছে বিশেষ করে কর্কট রাশি এবং আপনাদের একাদশভাবে একাধিক গ্রহের সংযোগ থাকলেও একাদশপতির দৃষ্টি একাদশভাবে থাকছে, বড় ধরনের কোনো রোগ এর সম্ভাবনা কিন্তু দিচ্ছেই না। এই একাদশে যে সকল গ্রহগুলো বসে রয়েছিল, এখানে সৃষ্টিজ্ঞাপক এবং ধ্বংসজ্ঞাপক দুটো গ্রহের সংযোগ ছিল, তারাই কিন্তু আবার ঠিক আপনার দ্বাদশভাবে গমন করলে ষষ্ঠ ভাবকে দেখবে। যখনই ষষ্ঠ ভাবকে দেখবে, রোগ ভাবকে দেখবে, তাহলে এই 15 তারিখের পরে কিছু না কিছু সমস্যা স্বাস্থ্য বিষয়ে নিয়ে আসতে পারে। রবি মঙ্গল একসঙ্গে সংযোগ ঘটছে, যেটি আপনাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের জায়গাটা নিয়ে আসতে পারে বা অনেকের ক্ষেত্রে বিশেষ করে পেটের সমস্যা নিয়ে আসতে পারে। এবং মশলাযুক্ত খাবার না খেলেই কিন্তু ভালো, কারণ এখানে মঙ্গলযুক্ত আছে প্লাস শুক্র, এরা সাধারণত মশলাযুক্ত খাবার করায় এবং সেই মতো জায়গাটা আপনারাকে সতর্ক থাকতে হবে। এবং লাভপতির দৃষ্টি যেহেতু আপনার লাভভাবে থাকছেই এবং সেই কারণে বড় ধরনের সমস্যা না নিয়ে গেল এই ছোটোখাটো সমস্যাগুলো আপনাকে কিন্তু পাস করতেই হবে, এটুকু আপনাকে বলতে পারি। এরপরে চলে আসছি বিবাহের জায়গা। দেখুন, বিবাহের জায়গায় কেতু অবস্থান করলেও যেহেতু কেতু অবস্থান করার জন্য কি হবে, বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি বা শত্রুতার সৃষ্টি করতে পারে, কারণ কেতু এই জায়গাগুলো কিন্তু দিয়ে থাকে। তবে বিবাহিত জীবনে ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি, যেহেতু
বৃহস্পতি রাশি ভাবকে দেখছে এবং নবম ভাগ্য ভাবকে দেখছে, লাভ ভাবকে দেখছে। এই যে তিনটে ভাবকে দেখার জন্য বৃহস্পতি যার জন্মকালীন শুভ বলবান থাকলে এই মাসে বিয়ের যোগ কিন্তু প্রশমিত করছেই। এবং সবথেকে বিশেষ করে অভিজাত পরিবারে বিয়ের জায়গাটা নিয়ে আসার সম্ভাবনা বা পরিচিতির মধ্যেও বিয়ের সম্ভাবনা কিন্তু ঘটাতে পারে, এইটুকু বলতে পারি। এবং বিবাহিত জীবনও এখানে মধ্যমের থেকে ভালো ফল বৃহস্পতি কিন্তু সাপোর্ট করবে। কিন্তু কেতু অর্থাৎ কেতু এখানে বিশেষ করে যদি শুভ থাকলে তাহলে বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ নিয়ে আসবে, দাম্পত্য জীবনে যারা বিবাহিতরা যারা রয়েছেন। এবং রাহুকেও ভালো শুভ থাকতে হবে, তবেই কিন্তু কেতু শুভ ফলটা প্রদান করতে পারবে। না হলে মাঝে মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি বিবাহিতদের মধ্যে কিন্তু দেখা যাবে, এইটুকু বলতে পারি। কিন্তু এরপরে চলে আসছি অষ্টম ভাবে। দেখুন, অষ্টম ভাবের অধিপতি গ্রহই সেই বুধ, একাধিক গ্রহের সঙ্গে লাভভাবে বসে থাকছে 15 তারিখ পর্যন্ত ধরে নিতে পারেন। তাহলে এখানে 15 তারিখ পর্যন্ত বা 15 তারিখের পরে সবথেকে বিশেষ করে 22 থেকে 28 তারিখের মধ্যে কিছু না কিছু অকস্মাৎ লাভ প্রাপ্তির যোগ ঘটাতে পারে। কারণ যেটি শনিদেব এখন নিউট্রাল রয়েছে বলতে গেলে, কারণ এই জায়গায় একাদশভাবে মঙ্গলের অবস্থান, মঙ্গলের দৃষ্টি শনির উপরে, শনির দৃষ্টি মঙ্গলের উপরে। সেই কারণে এই যে অর্থনৈতিক জায়গাটা দেখুন, বিশেষ করে আপনারা দেখতে পারবেন যারা ভালো করে একটুখানি যদি নিজের জায়গাটা দেখার চেষ্টা করেন, অর্থনৈতিক বা পারিবারিক জীবনটা এখন কিন্তু কলাপস হয়ে গেছে। এই নিউট্রাল অর্থাৎ নিউট্রাল থাকার জন্য সে আপনাকে অর্থনৈতিক জায়গাটা সাপোর্ট করছেও না এবং বেশি ব্যয়টাও কিন্তু ঘটাচ্ছে না। তবে ব্যয়টা ঘটাবে, কারণ আপনার চাহিদার থেকে যদি খরচটা বেশি থাকে আপনার ব্যয় তো হবেই। এখানে দেখবেন শনিদেব এখন বর্তমানে দেখবেন নিউট্রালের মতো কাজটা করছে। এটা ঠিক আপনার বিশেষ করে যখনই মঙ্গল এখান থেকে দ্বাদশভাবে আপনাদের গমন করবে তখন থেকেই দেখবেন আপনাদের যেহেতু কর্মপতিও মঙ্গল, দেখবেন কর্মের জায়গাটাও কিন্তু দেখবেন সেই মতো কিন্তু হাইলাইট হচ্ছে না বা যাবতীয় দিকটা সফলতা আসছে না। যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে অর্থনৈতিক, পারিবারিক এবং কর্মের জায়গাটাও দেখবেন সেই মতো সাপোর্ট কিন্তু পাচ্ছেন না। প্রায় মঙ্গল এখানে এক একটা রাশিতে প্রায় 39 দিন থেকে 45 দিন পর্যন্ত মানে অবস্থান করে। এই যে যখন থেকে প্রবেশ করেছে এখানে 15 তারিখ পর্যন্ত ধরুন এখানে অবস্থান করবে। এই অবস্থান চলাকালীন মঙ্গল দেখবেন শনিদেবও সেই মতো সাপোর্ট করতে পারছে না, সেই সম্ভাবনা দিচ্ছে না, নিউট্রাল থাকছে। যেটা আমি দেখেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তবে আপনাদের অকস্মাৎ লাভ বুধ কিন্তু ঘটাতে পারে, এইটুকু আপনাদের লটারি ফাটকা শেয়ার থেকে বা মৃত ব্যক্তির সম্পত্তি থেকেও পেতে পারেন বা অপ্রত্যাশিত অর্থ বা উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু লাভের জায়গাটা কিন্তু যার সম্ভাবনা রয়েছে দশা অন্তর্দশা পারমিট করলে তার ক্ষেত্রে কিন্তু রয়েছে। এরপরে আমি চলে আসছি একদম কর্ম জীবনে, অর্থাৎ কর্মভাবে। কর্মভাব আপনাদের বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল আমি একটু আগেই আলোচনা করে গেছি। এখন লাভভাবে 15-16 তারিখ পর্যন্ত অবস্থান করবে, তারপরে দ্বাদশভাবে প্রবেশ করবে এবং একাধিক গ্রহের সংযোগ কিন্তু থাকছে লাভভাবে। মঙ্গলের দৃষ্টি অর্থভাবে শনির উপরেও কিন্তু থাকছে, সেই কারণে একটু নিউট্রাল ফল দিচ্ছে। তবে 16 তারিখের পর থেকে আপনাদের জায়গাটা কিন্তু প্রশমিত হবে এবং অর্থনৈতিক জায়গা এবং কর্মসংক্রান্ত ব্যাপারটা কিন্তু আপনাদের ভালো উঠবেই। তবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আর্থিক লেনদেনে আপনারা কিন্তু এই কটা দিন সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বুধের সঙ্গে মঙ্গলের সংযোগ বা আপনি পয়সা পেমেন্ট করলেন হয়তো আপনাকে না মানার জন্য আপনাকে প্রতারণার দায়ে ফেলতে পারে, এই ব্যাপারটা কিন্তু আসতে পারে। বা বিশেষ করে ব্যবসায় শুভফল শেষের দিকটা অতি অবশ্যই উঠে আসবে এবং ছোটোখাটো সমস্যা কিন্তু ওই সময়ও থাকবে, কারণ দ্বাদশভাবে একাধিক গ্রহের সংযোগ তো থাকবে। তবে কর্ম ব্যাপারে মধ্যমের থেকে ভালো ফল এই মাসে আপনারা এই নিউটা যদি দেখেন উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আমি যেটা বারবার বলে থাকি, দেখবেন ভাগ্য মেন কথা বলবে এবং রাশিপতিও এই মাসের ক্ষেত্রে মেন কথা বলবে। দেখুন ভাগ্যপতি আপনাদের শুক্র লাভভাবে কিন্তু শুভফল প্রদান করে, দ্বাদশভাবেও শুভফল প্রদান করে। তাহলে আপনাদের ক্ষেত্রে সাপোর্ট পাওয়ার কথা, ভাগ্য সাপোর্ট পাওয়ার কথা।
কিন্তু একাধিক গ্রহের সংযোগের মধ্য দিয়ে শুক্র কিন্তু প্রবাহিত হবে। কারণ এই যে মঙ্গলের সঙ্গে শুক্র বা রবির দ্বারাও শুক্র, এরা কি হচ্ছে, যদি দগ্ধ অবস্থায় যদি হয়ে যায়, বা মঙ্গল শুক্র সাধারণত দেখবেন 80% জায়গাটা কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে, 20% জায়গা কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে। তবে এই জায়গায় যে পুরো ভাগ্য আপনাদের পুরো মাত্রায় যে এই মাসের ক্ষেত্রে সাপোর্ট করবে তা কিন্তু ভাগ্য হিসেবে বলছে না। তবে হ্যাঁ, যাদের জন্মকালীন ভাগ্যপতি যদি শুভ বলবান থাকলে, কারণ শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ, এখন বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়ে আছে, যতই অবস্টাক আসুক না কেন সে কাটিয়ে উঠবার সম্ভাবনা কিন্তু রাখছেই, কারণ দুটো নৈসর্গিক শুভ গ্রহের সন্নিবেশ ঘটবে। বৃহস্পতির সঙ্গে শুক্র আবার বুধযুক্ত আবার হয়ে রয়েছে, যেটা শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করে। কিছুটা হলেও শুভফল কিন্তু আপনারা লাভ করবেন, এটুকু আমি বলতে পারি। তবে বিশেষ করে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে অনেকে বলে মেলে না, তার জন্যই আপনাদের বলা, দেখুন মেন হচ্ছে গিয়ে কি, আপনার জন্মকালীন গ্রহের সন্নিবেশ আর দশা অন্তর্দশা, কারণ দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফল পাবো, এবং এই যে গোচর ফলের বিচারটা ওর মধ্যে অ্যাড হবে। যেমন ধরুন এই যে আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকেরা, কুম্ভ রাশির শরীর 7.5 চলছে, আপনাদের তো রাশিপতি, কিন্তু আপনাকে কিন্তু ছেড়ে কথা বলছে তা কিন্তু নয়। এক, ধরুন কারো রবি মীন রাশিতে জন্মকালীন কুম্ভ রাশির জাতক জাতিকার অবস্থান করছে, এখন বর্তমানে দেখুন শনিদেব ওই জায়গায় গেছে, তাহলে তার ক্ষেত্রেও দেখবেন সাংসারিক জীবনেও এবং অর্থনৈতিক জায়গাটা, ব্যবসা বাণিজ্যে এই জায়গাগুলো কিন্তু সমস্যা, এবং বাবার সঙ্গে, যেহেতু রবি পিতৃকারক গ্রহ, বাবার সঙ্গে সমস্যা কিন্তু লেগেই থাকছে। কেন বুঝালাম, কেন আপনাদের কাছে তুলে ধরলাম, দেখুন এখানে প্রত্যেকের গ্রহ সন্নিবেশ তার জন্মকালীন অনুযায়ী ভাগ্যবিধাতা আপনাকে পোস্টিং করেছে, আপনার যতটা পুণ্য সঞ্চয় ছিল সেই অনুযায়ী আপনি তার বেশি চাইলেও পাবেন না, কেউ দিতেও পারবে না, এইটুকু কিন্তু মাথায় রাখবেন। সেই কারণে যখনই জন্মগ্রহণ করেছেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের আলো বাতাস যখনই আপনি নিয়েছেন, তখনই আপনার মধ্যে চলে এসছে কি না, ওই সময় একটা নক্ষত্র রান করছিল, মানে চলছিল, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি, সেই গ্রহটি থেকেই দশা আরম্ভ হয়ে গেছে। এবার আপনার গ্রহের সন্নিবেশই আপনার ওই দশা অন্তর্দশার মাধ্যমে ফলগুলো প্রদান করবে। এই গোচর ফলে ওই গ্রহটি কোন জায়গায় যাচ্ছে বা যে অবস্থান করছিল তার উপরে যদি শুভ গ্রহের উপরে যদি অশুভ গ্রহ কোনো যখনই চাপবে, তাকে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ভোগ করতেই হবে। তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবটা চিরকাল আপনাকে সাপোর্ট করছে কিনা, তবেই আপনার ভাগ্যের উন্নতির জায়গাগুলো উঠে আসবে। তাহলে সবাই তো সব সময় অর্থনৈতিক জায়গাটা পেয়েই যেত। হ্যাঁ, আর শনিদেব কলিযুগের মেনলি হচ্ছে হর্তাকর্তা বিধাতা, তার সঙ্গে সঙ্গে রাহু। সেই কারণে শনিদেব দেখুন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। সেই কারণে আপনিও হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ কলিযুগের যুগধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই আপনি নাম জপ করতে শুরু করবেন, আস্তে আস্তে দেখবেন সব, শুধু শনিদেব নয়, সব গ্রহগুলো আপনার হয়ে ফল প্রদান করবেই, এইটুকু আপনাকে জোর দিয়ে বলতে পারি। এবং আপনারা করুন, আপনার জীবনটা পাল্টে ফেলুন। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।